আজকে নতুন কোনো কিছু শেখা যাক বা নতুন কোনো কিছু দেখা যাক, সে কারণেই ভাবলাম যে আজকে নতুন ধরনের একটা ভিডিও আনা যাক। তো আমার কাছে এই ভিডিওটা নতুন, হয়তো বা অনেকে খেয়েছো অনেকে খাওনি। তো যারা করনি বা কোনোদিনও খাওনি তারা অবশ্যই ট্রাই করবে এই নিরামিষ স্পেশাল পকোড়া। তো এটা করতে লাগলে মানে এই পকোড়াটা রেডি করতে হলে তোমাদের কিন্তু সাবু মেন দরকার হবে, এটা সাবু দিয়েই হবে। আর তার সাথে লাগবে হলো আলু সেদ্ধ। তো সবার প্রথমে সাবুদানাটা আমি একটু মোটা নিয়ে নিয়েছিলাম, ওটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে জল থেকে নামিয়ে কিন্তু নর্মাল রেখে দিতে হবে। এরপর আলু সেদ্ধ করে নেবে, আলুর পরিমাপটা তোমরা কিন্তু একটু বেশি মানে নিবে সাবু থেকে। তারপর এখানে আলুটাকে আমি একটা গ্লাসের সাহায্যে কিন্তু ভেঙে নিচ্ছি, খুব একটা মিহি করতে মানে করবে না, একটু যদি দানা দানা থাকে সেক্ষেত্রে আলুটা বেশি ভালো হবে। তো এখানে তারপরে আলুটা আমার ভাঙা হয়ে গেছে, এখানে কিছু জিনিস আমাদের অ্যাড করতে হবে। সেটা সবার প্রথমে আমি এখানে একটু চিনি দিয়ে নিয়েছি, তারপর স্বাদ মতন তোমরা এখানে লবণ দিয়ে নিবে, তোমাদের যতটুকু লবণ দরকার ঠিক ততটুকু লবণ এখানে তোমরা অ্যাড করে নিবে। নেক্সট এখানে কিন্তু তোমরা হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর এখানে সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেবে, দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। আর হ্যাঁ, যারা একাদশীর দিন যদি কেউ এই পকোড়াটা রেডি করতে চাও সেক্ষেত্রে তোমরা হলুদের গুঁড়ো আর যেগুলো জিনিস খাওয়া যায় না সেগুলো জিনিস না দিয়ে শুধু লবণ, এমনি সাবু আর হলো আলুটা দিয়েও কিন্তু তোমরা মেখে করতে পারো, শুধু মশলাগুলো ছাড়া। খেতে কিন্তু সেম লাগবে, এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে এই জিনিসগুলোকে অ্যাড করা হয়। তোমরা এমনিও এটা কিন্তু সাবু আর হলো আলু দিয়েও খেতে পারো। তো তারপর এখানে কিন্তু আমি তেল গরম বসিয়ে দিয়েছি, তেল প্রায় গরম হয়ে গেছে। তারপর এখানে আস্তে আস্তে কিন্তু সেই পকোড়াগুলোকে ভেজে নেব। তো মিডিয়াম আছে কিন্তু ভেজে নিতে লাগবে। আর হ্যাঁ, একটু ফাঁকা ফাঁকা রেখে কিন্তু এগুলোকে দিতে লাগবে, একে অপরের গায়ে কিন্তু এটাকে আটকে যায়। তো সেই ক্ষেত্রে একটু কম পরিমাপে দিয়ে অল্প অল্প করে নিয়ে কিন্তু আস্তে আস্তে ভেজে নেবে, নাহলে পরে একে অপরের গায়ে কিন্তু একদম আঠার মতো লেগে যায়, সহজে ছাড়তে চায় না। তো যাই হোক, এখানে মিডিয়াম আছে কিন্তু তোমাদের এটাকে ভেজে নিতে লাগবে। আর হ্যাঁ, পেঁয়াজ রসুন ছাড়া তোমরা যদি এই নিরামিষ পকোড়াটা একবার খাও, আমি বলবো যে তোমরা দ্বিতীয়বার আর আমিষ কোনো পকোড়া খেতে যাবে না, এটা এতটাই খেতে টেস্টি লাগে। তো যাই হোক, আমার তো অনেক ভালো লেগেছিলো খেতে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, সেই কারণে তোমাদের জন্য এই ভিডিওটা আমি আজকে নিয়ে এসেছি। তো তোমাদের যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো আজকের মতন তোমাদের সাথে এখানেই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।